আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আগে আমি জিলাপির জন্য শিরাটা তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এটাকে চুলায় দিয়ে দিব। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে এসেছে। এখন এখানে লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। লেবুর রসটা দিলে জিরাটা জমাট বাঁধবে না। এখন এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চলে যাবো রেশমি জিলাপির জন্য ব্যাটার তৈরি করতে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 প্যাকেট ইস্ট দিয়ে দিব। ইস্টের মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা থাকে, তার জন্য আর বেশি কিছু দিতে হবে না। এখন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো শেষ। গুঁড়ার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। রেশমি জিলাপির ব্যাটারটা হাত দিয়ে তৈরি করলে অনেক ভালো হয়। হাত দিয়ে ভালো করে ডোটা ফেটিয়ে নিতে হবে। ডোটা তৈরি করা শেষ। এখানে উপর থেকে ছাড়লে যদি একটা দাগ রেখেছে তাহলে ভাববেন ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে। এখন চলো একটা প্যান বসিয়ে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব, কারণ জিলাপিটা বোতলে ভাজতে হবে। এখন আমি একটা বোতলে জিলাপির ডোটা নিয়ে এখন জিলাপি দিয়ে দিব। আমি সবগুলো জিলাপি এভাবে একে একে দিয়ে দিব। সবগুলো জিলাপি দেওয়া শেষ। এখন একে একে উল্টে পাল্টে ভেজে নিব, একটু ব্রাউন করে ভেজে নিব।